Yes, welcome back again and আজকের যে টিউটোরিয়ালটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তাদের জন্য যারা টিউটোরিয়াল তৈরি করেন অনলাইনে আমার মতো অথবা যারা শর্ট ফিল্ম অথবা মিউজিক ভিডিও অথবা দেখা যাচ্ছে শর্ট ফিল্মের মধ্যে নাটক যারা তৈরি করে বা তার ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে আর সেক্ষেত্রে যেটা হয় কিছু কিছু জায়গাতে যখন অ্যাক্টর বা ক্যারেক্টার একটু চুপ থাকে তখন মিউজিকটা একটু লাউড হয় আবার কিছু কিছু সময় যখন ডায়লগ থাকে তখন মিউজিকটা একটু কম হয় মানে কখনো সাউন্ড উঠবে বা কখনো সাউন্ড কমবে এইরকম কাজ যারা এডিটিং করেন তাদের মানে প্রতিনিয়তই করতে হয় তো সেটা করার জন্য যেটা করতে হয় যে কখনো আমাদেরকে দেখা যাচ্ছে পয়েন্টার অ্যাড করে সেই কাজগুলো করতে হয় তো প্রিমিয়ার প্রোতে নতুন একটা ফিচার এসেছে যে ফিচারগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার যে অডিওটা আছে অডিওর মাঝখানে যেখানে গ্যাপ আছে ঠিক সেখানে অটোমেটিকলি কিফ্রেম অ্যাড করে সাউন্ড কমানো বা বেশি বাড়ানো যেতে পারে যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সেটা হচ্ছে যে এই যে আমি একটু আগে একটা টিউটোরিয়াল তৈরি করেছি তো ন্যাচারালি টিউটোরিয়াল তৈরি করার জন্য কিছু কিছু জায়গাতে আমার সাউন্ড আপনি যদি অডিও ট্র্যাকগুলো একটু খেয়াল করেন এটা হচ্ছে আমাদের অডিও ট্র্যাক তো কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে সাউন্ড একটু কম আছে কিছু কিছু জায়গাতে সাউন্ড একটু বেশি আছে আচ্ছা আমি যদি প্লে করে দেখি তাহলে আপনি আর বুঝতে সুবিধা হবে আপনার আমি এটাকে যদি প্লে করি আমি জানি না শুনতে পাবেন কিনা আপনারা মেবি আপনারা খুব আস্তে শুনতে পাচ্ছেন না এখান থেকে এত মানে এই যে ফ্রিকোয়েন্সি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কথা বলা হয়েছে এই জন্য এখানে ফ্রিকোয়েন্সি শো করছে আর যেখানে কথা বলা হয়নি সেখানে এরকম ব্ল্যাঙ্ক শো করছে তো আমি চাচ্ছি যে যেখানে এই সাউন্ডগুলি থাকবে সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে না বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকলেও খুব কম থাকবে আর যেখানে এই ব্ল্যাঙ্ক জায়গাগুলো থাকবে সেখানে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে তো এটা করার জন্য এটা যদি করতে হয় সাধারণত যেটা কি করতে হয় আমি একটু দেখাই আমি যদি এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসি যেটা প্লে করে দেখি অনেক বেশি লাউড আছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরে হ্যাঁ আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ছোট আছে আমি একটু এটাকে বড় করে নিই মানে মাল্টিপল কপি পেস্ট যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমার একটু ছোট বড় থেকে সম্পূর্ণ রকমের বড় হয়ে যাবে তাহলে আমি এটাকে অ্যাড করে দিলাম দেওয়ার পরে আচ্ছা আমি আরেকটু ছোট করে নিয়ে পুরো ইন্টার সিকোয়েন্স জুড়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দিই তারপরে কাজটা করলে আপনাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে আচ্ছা তো আমরা এই পর্যন্তই এসেছি এখন যেটা আমরা দেখব যে আমাদের যেই জায়গাগুলোতে সাউন্ড কম সেইগুলোতে সাউন্ড যদি বাড়াতে হয় তাহলে আমাকে কি করতে হয় দেখা যাচ্ছে এই জায়গাতে আমি একটু সাউন্ড চাচ্ছি যে পুরো সাউন্ডটাই কম থাকবে ঠিক এই জায়গাতে একটু সাউন্ডটা বাড়বে তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি কিবোর্ডের কন্ট্রোল প্যানেল কন্ট্রোল যে অপশানটা আছে এটাকে চেপে ধরে এখানে একটা ক্লিক করলে একটা পয়েন্টার সেট হয়ে যাবে এবং এখানে ক্লিক করে একটা পয়েন্টার সেট হয়ে যাবে এবং যদি আমি এখানে আরেকটা ক্লিক করি আমার যতগুলি ক্লিক করবো ততগুলি পয়েন্টার সেট হবে তা আমি চাইলে এই পয়েন্টগুলোকে যদি নামায় দিই আর এটাকে যদি উপরে উঠে দিই তাহলে কী হবে সাউন্ডটা এইখানে এসে খুব কম সাউন্ড থাকবে এবং যখন এটা টাচ করবে খুব বেশি সাউন্ড বাড়বে যেটা প্লে করে বুঝতে পারবেন মেবি বুঝতে পারছেন না কারণ সাউন্ডটা খুব কম এখানে আসতে সাউন্ড বুঝতে পারবেন জোরে হলে তো আশা করি বুঝতে পারছেন এইখানে সাউন্ডটা খুব বেশি বাড়ছে আর এখানে এসে কমছে তো এরকম যদি করতে হয় তাহলে আমাকে কত জায়গায় করতে হবে এই জায়গাতে করতে হবে এই জায়গাতে করতে হবে এই জায়গাতে করতে হবে আমি যদি আরেকটু ভিতরে যাই দেখেন অনেক কিছু এরকম ফাঁকা ফ্রিকোয়েন্সি জায়গা আছে যে জায়গাগুলোতে আমাকে ধরে বসে করতে হবে যেটা অনেক বেশি টাইম চলে যাবে তো এই কাজটা যদি আপনি সহজেই করতে পারেন মানে মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে সেটা অনেক বেশি সুইটেবল হবে এবং আজকে টিউটোরিয়ালটা সাধারণত তার উপরে যেটাকে আমরা অডিও ডাবিং বলে থাকি সেটার উপরে আজকে আমাদের টিউটোরিয়াল তো শুরু করার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ এরকম অনেক সিক্রেট বা অনেক মজার কিছু টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আমার প্রতিদিনই দেখা যাচ্ছে কম বেশি টিউটোরিয়ালগুলি থাকবে তো টিউটোরিয়ালগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আমরা কাজ শুরু করে দিই আমি প্রথমে যেটা করব আমার যে অডিও যেটা আছে অডিও প্যানেলটাকে এভাবে সিলেক্ট করে নেব নেওয়ার পরে ডায়লগে এসে দেখবো যে আমার ওখানে কোনো চেঞ্জেস আছে কিনা সাধারণত আমি কোনো ডায়লগে এখানে চেঞ্জেস করি নাই কারণ আমি অডিও যে সফটওয়্যার আছে অ্যাডোবের এসেনশিয়াল অডিও বা অ্যাডোবি অডিও এডিশন তো সেটা দিয়ে আমি হালকা পাতলা কিছু কাজ করে রেখেছি এখানে আমি কোনো টাচ আপ করে নিই তো যদি আপনি এখানে টাচ আপ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম আশা করি হওয়ার কথা না যেটা করবেন সেটা হচ্ছে যে অডিওটা ডিসিলেক্ট করার পর আপনি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করবেন করার পরে এখানে দেখেন মিউজিক একটা অপশান আপনি পাবেন যদি এই পুরো অপশানটা যদি আপনি না পান কোনো ব্যাপার না উইন্ডোজ আসবেন উইন্ডোজ থেকে এখানে এসেনশিয়াল সাউন্ড যেটা আছে এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে এসেনশিয়াল সাউন্ড প্যানেল তো এখানে আসার পরে জাস্ট আপনি মিউজিকে ক্লিক করবেন মিউজিকে ক্লিক করার পরে এখানে কিছু আরও ফিচার পাবেন
এখান থেকে ডাকিং একটা অপশান পাচ্ছেন, এটাকে যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন, দেন আরও কিছু এখানে অপশান আসবে। যদি এই অপশানগুলো না আসে সেই ক্ষেত্রে আপনি এই ডাকিংটা এরকমভাবে থাকতে পারে। তো আপনি এই ডাকিংয়ের উপর যদি একটা ক্লিক করেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কিছু অপশান পাবেন। যদি আপনি খুব ভালো বুঝেন দেন এইগুলো প্যারামিটারগুলো আপনি চেঞ্জ করতে পারেন বা কন্ট্রোল প্যানেলগুলো চেঞ্জ করতে পারেন। আর যদি না বুঝেন সিম্পলি যা আছে তাই থাক, এইখানে এই জেনারেট কি ফ্রেম এই জায়গাতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করেন। বিশ্বাস করেন অ্যাডোবি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে আপনার যেখানে কি ফ্রেম দরকার অটোমেটিক্যালি সেইখানে কি ফ্রেম নিয়ে নেবে। যদি আপনি আমার এই জায়গাতে একটু খেয়াল করেন, দেখেন এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে, যেখানে আমার ভয়েসটা খুব বেশি ছিল মেবি, এই জন্য কোনো রকম কোনো কি ফ্রেম এখানে অ্যাড করতে হয়নি। আর যেখানে অ্যাড করার প্রয়োজন হয়েছে আমি যে বলেছিলাম যে এই জায়গাগুলোতে দেখেন খুব সুন্দরভাবে যে এখানে এত সুন্দর করে আপনি কি ফ্রেম অ্যাড করে দিয়েছে যে আমি নিজেও চাইলে এখানে পারতাম না। কিন্তু পাশাপাশি আবার এই জায়গাতে একটু হালকা মিস করেছে। এই জায়গাতে সে বুঝেছে যে কোনোভাবে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মাঝখানে আমার হালকা একটু কথা ছিল, যার কারণে সেটা অ্যাড করে নেয়। তো আপনারা এটাও যদি করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি এরকমভাবে যে প্যারামিটারগুলো আছে এগুলোকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এটাকে আবার ট্র্যাক করা যায়। তো আগামী পর্ব থাকবে এটা, কারণ আমি এটা জাস্ট আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য এটা দেখানো। আর আগামী পর্বে এটার বিশাল একটা বিস্তারিত একটা ভিডিও থাকবে, অনেক লম্বা চড়া একটা ভিডিও হবে যে কীভাবে আপনি অডিওটাকে ট্র্যাক করতে পারেন, সেটাকে স্মুথ করে এরকম ডাকিং করতে পারেন। তো সেটা দেখার জন্য অবশ্যই যদি আপনি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করে আমাকে জানান, যদি ভালো কমেন্ট হয়। আর যদি আপনাদের ইন্টারেস্ট বেশি থাকে অবশ্যই আমি নেক্সট টিউটোরিয়ালে এটা দেখাবো। তো এটা আমি প্লে করতে পারছি না, যেটা প্লে করলে কেমন হচ্ছে। তো এই যে টিউটোরিয়ালটা আছে এই টিউটোরিয়ালটা থাকবে সম্ভবত যে আপনি কীভাবে অ্যাডোবি আফটার ইফেক্টের একটা টেমপ্লেট তৈরি করে সেটাকে প্রিমিয়ার প্রোতে টেমপ্লেট আকারে ইউজ করতে পারেন মাল্টিপলভাবে, সেটার উপরে টিউটোরিয়াল আছে এটা। তো আপনি এই ভয়েসটা যদি শুনতে চান তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি ডেসক্রিপশানের লিঙ্কে যেয়ে আপনি বুঝতে পারবেন যে এই অডিওর সাথে এই যে আমি ডাকিং করলাম এটার কেমন ম্যাচ হয়েছে। আপনি ওই ভিডিওটা যদি দেখেন দুইটা উপকার হবে, একটা হচ্ছে ডাকিংটা বুঝতে পারবেন, দ্বিতীয়টা হচ্ছে যদি আপনি না জানেন যে কীভাবে অ্যাডোবি আফটার ইফেক্টে টেমপ্লেট তৈরি করে সেটাকে প্রিমিয়ার প্রোতে ইমপ্লিমেন্ট করা যায় বা সেটাকে প্রিমিয়ার প্রোতে পুরোপুরি কাস্টমাইজ করা যায়, সেটা আপনি জানতে পারলেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।